এখান থেকে আমিনবাজার মিনিমাম 5 থেকে 6 কিলো। তো আমরা যাই দেখি এই তেলে আমিনবাজার পর্যন্ত যাওয়া যায় কিনা। তো চলুন। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন একটি এক্সপেরিমেন্ট নিয়ে আজকে হাজির হয়েছে। টিভিএস উইগোতে আমার ফুয়েল ট্যাঙ্কে খেয়াল করেন কোনো ফুয়েল নাই, মানে জিরো ফুয়েল। আমি এখন আছি মিরপুর 2-তে। তো এটা হচ্ছে 1887 কিলো, মানে প্রায় 88 কিলো। তো এখন এখান থেকে আমি এই জিরো মানে কোনো কাটা নেই তেলের, এটা দিয়ে কি আমিনবাজার যেতে পারে কিনা এই এক্সপেরিমেন্টটা আজকে আমরা করব, যে আসলে জিরো আপনার দেখালে কতটুকু দূর যাওয়া যায়। তো এখান থেকে আমিনবাজার মিনিমাম 5 থেকে 6 কিলো। তো আমরা যাই দেখি এই তেলে আমিনবাজার পর্যন্ত যাওয়া যায় কিনা। তো চলুন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন এই যে 2 নম্বরের জনতা হাউজিংয়ের ওখান থেকে বের হয়ে গেলাম। আমাদের তেলের মিটার কিন্তু একদম জিরো। দেখি আমরা আমিনবাজার পর্যন্ত পৌঁছাতে পারি কি না। আর এটা হচ্ছে আমারও প্রথম এক্সপেরিমেন্ট, আমি কখনোই এর আগে এক্সপেরিমেন্ট করি নাই। দেখি কি হয়। এই যে সামনে একটি তেলের পাম্প, আমি কিন্তু এখন তেল নিব না, আমি এখন সরাসরি আমিনবাজার দিকে চলে যাব। দেখব এরকম জিরো তেলের মিটার দিয়ে আমি কত দূর আগাইতে পারি। একটা রিস্ক নিলাম, যদি গাড়ি মাঝখানে ঠেলতে হয়। বলেন কি, জানি না কতটুকু ঠেলতে হতে পারে, তবে আশা করি পৌঁছাতে পারবো কিনা জানি না। আসলে তেলের ট্যাঙ্কিতে 0 মিটার কতটুকু তেল থাকে আই ডোন্ট নো। আর টিভিএস উইগোতে বা স্কুটারে আমি যা জানি রিজার্ভ ট্যাঙ্কি থাকে না। তো এখন দেখি, দেখার বিষয় আমরা যেতে পারি কিনা। এখন আমরা আছি মিরপুর নিউ মার্কেটের ওইখানে। তো আমাদের নতুন একটি এক্সপেরিমেন্ট, যেতে পারবো কিনা তো জানি না, তবে নতুন একটু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। গাড়ি ঠেলতেও হতে পারে, ঠিক নাই। না আমি যাব না। আর এই জন্যই আমি শর্টকাটে না যেয়ে আমি একদম টেকনিকের দিয়ে যাব, কারণ এই রোডগুলোতে যদি তেল শেষ হয়ে যায়, পাম্প আছে, খুব একটা বেশি গাড়ি ঠেলতে নাও হতে পারে। আর ক্যামেরা কিন্তু আমি পুরো 5 কিলোরই চালু রাখবো, দেখবো। আর আপনাদের একদম লাইভ প্রুফ দেখাবো যে আসলে এই 0 মিটার দিয়ে আমরা আমিনবাজার যেতে পারি কিনা। আর এখান থেকে আমিনবাজারের দূরত্ব প্রায় 5-6 কিলো। আমাদের মিটারে কিন্তু একদম জিরো, কোনো তেল এক কাটাও দেখাতেছে না, একদম এমটি। তো আসলে ঢাকার মধ্যে এরকম ফাঁকা রাস্তা পাওয়াটা খুবই টাফ, দূর ব্যাপার, পাওয়া যায় না বললেই চলে। কারণ আপনি এখান থেকে গাড়ি টানবেন, আবার ও সামনে হয়তো বিট আছে বা গাড়ি জ্যামে, আপনাকে ব্রেক করতেই হবে। তো আমরা কিন্তু 0 মিটারে যাচ্ছি, একটা ভয় তো অবশ্যই কাজ করতেছে যে পৌঁছাতে আদৌ পারবো কিনা। আর এই যে একটি স্পিড মিটার চলে আসছে, মানে ব্রেকার, সরি মিটার না, স্পিড ব্রেকার। এখান থেকে গাড়ি অনেক জোরে যায় বলেই এই স্পিড ব্রেকারটা এখানে দিয়ে দিছে, যাতে গাড়িটার গতি রোধ করা যায়। আমাদের মিটার কিন্তু একদমই এমটি দেখাচ্ছে, এখন আল্লাহ করে যেতে পারলেই হয়। আরেকটি স্পিড ব্রেকার। তো যেটা বলতেছিলাম, এর আগে আমাদের কখনোই এক্সপেরিমেন্ট করা হয় নাই, আমার মাইলেজ টেস্টও এখনও করা হয়নি। তো আমি চিন্তা করছি, আমি যখন এটা নিয়ে লং ট্যুরে যাব তখন আমি এটার আসলে মাইলেজটা কাউন্ট করব, কারণ তখন ফুল ট্যাঙ্কি তেল নেওয়ার পরে 30-40 কিলো চালানোর পর আবারও দেখব কত কি ফুল ট্যাঙ্কি ফুয়েল করে কতটুকু ফুয়েল ওখানে লোড হলো। তারপর সেখান থেকে ক্যালকুলেশন করে কিছুটা বাদ দিলেই কিন্তু এটা মাইলেজটা কাউন্ট করা যাবে। সো এখনও লং ট্যুরে যাওয়া হইতেছে না, যার কারণে এটা মাইলেজটাও টেস্ট করা হইতেছে না। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই মাইলেজ টেস্ট করব আর একটা লং ট্যুর দিয়ে দিব। এখন কোথায় লং ট্যুরে যাওয়া যায় সেটা আপনারা আমাদের বলতে পারেন, বা আপনাদের কোনো সাজেশন থাকলে বলতে পারেন, যে ঢাকার আশেপাশে দিনে যায় যাতে দিনে আসতে পারি, এরকম গাজীপুর হতে পারে, আরিচা হতে পারে, টাঙ্গাইল হতে পারে, ওদিকে নরসিংদী হতে পারে, মাওয়া হতে পারে, আশেপাশে মানিকগঞ্জ হতে পারে,
তো আমরা কিন্তু এখন প্রায় চলে আসছি টেকনিক্যাল, আর আমাদের মিটার কিন্তু এখনও 0 দেখাচ্ছে। এখনও কিন্তু আমাদের মিটার 0 দেখাইতেছে, যেতে পারলেই হয়। আবারও সিগন্যালে পড়ে গেলাম, ভয়াবহ সিগন্যালে। তো এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় 2 কিলোর মতো চলে আসছি। 2 কিলো না, সরি, 1 কিলো, 1.5 কিলোর মতো আমরা হয়তো ড্রাইভ করে চলে আসি। আরও 2-3 কিলো বাকি। আর এখন আমরা টেকনিক্যাল মোড়ে। আমাদের তেলের মিটার কিন্তু এখনও 0 দেখাইতেছে। তো সামনে যানজটটা ছোটার পরে আমরা আবারও আসতেছি। তো জামটা কিন্তু ছেড়ে দিছে, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি আমিনবাজারের দিকে। আমাদের ট্রিপ মিটারে কিন্তু দেখাইতেছে প্রায় 2 কিলো, আর এখনও এটা কিন্তু এমটি আছে। তো দেখা যাক আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। আমরা এখন আছি টেকনিক্যাল মোড়ে। তো একবার শুনেছিলাম এই 0 মিটারে তাও নাকি 10-12 কিলো যাওয়া যায়। তো সেটা কখনো ট্রাই করা হয় নাই, কারণ ওই রকম সিচুয়েশন হয় নাই যে একদম তেল শেষ হয়ে গেছে তারপরে কত দূর পর্যন্ত কি। আমি 0 মিটারে যাচ্ছি তো যাচ্ছি, এখন বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেই হলো। এটাই কিন্তু গাবতলীর শেষ ফুয়েল পাম্প, মানে আমার কথায় আর কি। তারপরে মাঝখানে একদম স্ট্যান্ড, গাবতলী স্ট্যান্ড পর্যন্ত একটা আছে। তারপরে কিন্তু আবার পর্বতের পর থেকে আমিনবাজারে যেয়ে আবার এর মাঝখানে দেখি কি হয়। আমরা এখন গাবতলীতে আছি। আপনাদের কিন্তু আমরা লাইভ প্রুফ দিতেছি যে আসলে 0 মিটারে টিভিএস উইগো দিয়ে কত দূর পর্যন্ত যাওয়া যায়। এই জিনিসটা কিন্তু আমারও কখনো এক্সপেরিমেন্ট করা হয়নি, আমিও এক্সপেরিমেন্ট করতেছি, আপনাদের মাঝেও শেয়ার করতেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আপনাদের টিভিএস উইগোতে আপনারা মাইলেজ কীরকম পাচ্ছেন, বা এরকম 0 ফুয়েল ইন্ডিকেটর দিয়ে আপনারা কত কিলো যেতে পারছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আসলে গাবতলীতে একটাই হ্যাজেল সবসময় লেগে থাকে, যে যেমনি পারে গাড়িগুলোকে মাঝখান বরাবর রেখে দেয়, আর সামনে পুরোটাই থাকে ফাঁকা। এই আপনি একটু সামনে যাবেন, যায় দেখবেন এই যে পুরোটাই ফাঁকা। আমরা 0 টিপ মিটার, মানে 0 তেলের মিটার রেখে মিরপুর 2 থেকে, সরি এটা মিরপুর 2 হবে না, মিরপুর 60 ফিট হবে। আমি কিন্তু 60 ফিট থেকে আমার তেলের মিটারটা একদম 0 দেখাচ্ছিল। আমি রেকর্ডিংটা একটু পরে শুরু করি, যার কারণে ওই মিরপুর জনতা হাউজিংয়ে থেকে আমার রেকর্ডিংটা শুরু হওয়ার কারণে আমি ওখান থেকেই বলতেছি যে এটা 0 মিটার, কিন্তু তার আগে কিন্তু আমার মিটারটা 0 হয়ে গেছিলো। আর এখানে যে অবস্থা, এখন তেল শেষ না হলেও কোনো প্রবলেম নাই, কারণ এই ঢালুটা পার হয়ে গেলে তারপরে যে ঢালুটা আছে না, একদম আমরা অনায়াসে চলে যেতে পারবো ঢালু দিয়ে। আমরা কিন্তু আমিনবাজারের ব্রিজের উপরে আছি, আর এখনও আমাদের তেলের মিটার কিন্তু 0 দেখাচ্ছে। আমরা সম্ভবত আসতে পেরেছি আমিনবাজার পর্যন্ত। তবে ইন ফিউচারে এরকম রিস্ক নেওয়া যাবে না, কারণ এখন তো আমি জানতাম যে এখানে সামনে তেলের ফুয়েল পাম্প আছে, যার কারণে একটু ঠেললেও কোনো প্রবলেম আসলো না, বা প্রবলেম হওয়ার কথাও না। কিন্তু এটা যায় যদি আমি হাইওয়েতে, যেখানে আমি জায়গা চিনি না, সেখানে যদি আমি 0-তে চালাতে যাই, সেটা কিন্তু আবার রিস্কি একটা ব্যাপার হয়ে যায়। সো সেই রিস্কটা নেওয়া যাবে না। তবে আইডিয়া একটা পাওয়া যাচ্ছে এখান থেকে যে 0 মিটার হলেও আপনি 5-6 কিলো অনায়াসেই চালিয়ে নিতে পারবেন। তবে কখনোই তেলের মিটারকে 0 রাখা উচিত না,
লং ট্যুরে, আর যে জায়গাটা আপনি চেনেন না। তো যাই হোক, এখানে আমার ট্যাঙ্কি এখন আমি একটু লোড করে নিলাম। মোটামুটি এখন এই যে দেখছেন 2 দাগ আসছে। তো নিজের এলাকায় চলে আসলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা জিরো একদম মিটারে, তেলের মিটারে মিরপুর 2 থেকে মানে 60 ফিট থেকে আমিনবাজারে চলে আসছি। তারপর হয়তো একটু তেল ছিল, আবার নতুন করে তেল লোড করে নিলাম। তো ভিডিওটা আপনাদেরকে যদি ভালো লেগে থাকে আর এক্সপেরিমেন্টটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এইরকম এক্সপেরিমেন্ট করছেন তারা অবশ্যই জানাবেন যে টিভিএস উইগোতে আসলে খালি তেলের মিটারে কত দূর পর্যন্ত যাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।